হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস 10 গ্যাসের আচরণ অধ্যায়ের এটা হচ্ছে চতুর্থ ভিডিও। এই ভিডিওতে তোমাদের মাধ্যমিকের জন্য যে আগের তিনটে ভিডিওতে যেরকম আমরা গাণিতিক প্রশ্নগুলো আলোচনা করছিলাম, একইভাবে এই ভিডিওতে আমরা গাণিতিক প্রশ্ন আলোচনা শেষ করব এই ভিডিওর মাধ্যমে। তো আমরা লাস্টের তিনটে ভিডিওতে যেটা আমরা করেছি সেটা হচ্ছে বয়েলের সূত্র প্রয়োগ করে, চার্লসের সূত্র প্রয়োগ করে এবং বয়েল এবং চার্লসের সূত্রের যেটা কম্বাইন রূপ অর্থাৎ যেটা সমন্বয় রূপ P1 V1/T1 সমান P2 V2/T2, তো সেগুলো নিয়ে নিউমেরিক্যাল আলোচনা করেছি। তো এখনো একটা পার্ট রয়ে গেছে আমাদের, সেটা হচ্ছে কি না আদর্শ গ্যাসের যে সমীকরণ n মোলের জন্য, যেটা থিওরিতেও তোমাদের ইম্পর্টেন্ট রয়েছে, পরীক্ষাতে 3 মার্কসের কোশ্চেনে আসতে পারে মাধ্যমিকে। সেটা হচ্ছে PV সমান nRT। তো চাপ, আয়তন, n হচ্ছে মোল সংখ্যা অর্থাৎ n মোল এখানে, আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক এবং T হচ্ছে উষ্ণতা। তো এই যে সমীকরণ রয়েছে, তো এই n-টাই হচ্ছে কিন্তু মোল সংখ্যা। তো আমাদের অনেকগুলো অঙ্ক রয়েছে যেটা মাধ্যমিকেও এসছে বিগত বছরগুলোতে, যে ক্ষেত্রে এই সূত্র প্রয়োগ করে অঙ্ক করতে হয়। তো এর একটা রূপ রয়েছে যেটা তোমাদের ছোট প্রশ্নতেও এসছে, অঙ্কতেও এসছে। n এর জায়গায় এই W/m, অর্থাৎ যেখানে W হচ্ছে গ্যাসের ভর আর m হচ্ছে গ্যাসের আণবিক ভর। তো এই যে রাশিমালা রয়েছে, তো আমরা এই দুটো রাশিমালা প্রয়োগ করে অনেক রকমের কিন্তু অঙ্ক হয়ে থাকে। তো আগের ভিডিওগুলোর মতো আমরা এই ভিডিওতেও কিছু টাইপের অঙ্ক আলোচনা করব যেগুলো মোটামুটি মাধ্যমিকে ইম্পর্টেন্ট হতে পারে। তো সবচেয়ে প্রথম আমরা টাইপ 1 অঙ্ক নিয়ে আলোচনা শুরু করব। একটা মাধ্যমিকের পূরণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। কি তথ্যগুলো দেওয়া থাকে এই টাইপের প্রশ্নতে? উষ্ণতা দেওয়া থাকবে, আমি প্রশ্নটা আগে পড়ে দিচ্ছি তোমাদের। 300 কেলভিন উষ্ণতায় এবং 570 মিলিমিটার Hg চাপে 2.2 গ্রাম কার্বন ডাই অক্সাইড গ্যাসের আয়তন নির্ণয় করো। তো কি কি তথ্য দেওয়া রয়েছে? উষ্ণতা দেওয়া রয়েছে, সেটা হচ্ছে 300 কেলভিন, চাপ রয়েছে 570 মিলিমিটার পারস্তম্ভের চাপ, আর গ্যাসের যে ভর রয়েছে অর্থাৎ এই ফর্মুলাটি যদি বলা হয় সেটা হচ্ছে W, সেটা হচ্ছে 2.2 গ্রাম। কি গ্যাস না সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। আর জিজ্ঞেস করা হয়েছে আয়তন কত অর্থাৎ V জিজ্ঞেস করা হয়েছে। তো বুঝতেই পারছো এই ফর্মুলা যদি আমরা বলি এটাই ইউজ হবে, কারণ এই ক্ষেত্রে তো মোল সংখ্যা ছিল, এই ক্ষেত্রে মোল সংখ্যা আলাদা করে বের করতে হবে। তার থেকে ভালো আমরা এই ফর্মুলা সরাসরি প্রয়োগ করব। ক্যাপিটাল M টা নেই, তো ক্যাপিটাল M তোমরা নিজেরাই বের করে নিতে পারবে, সেটা হচ্ছে গ্যাসের আণবিক ভর। তো যেহেতু গ্যাসের নাম বলাই রয়েছে কার্বন ডাই অক্সাইড, তাহলে কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে যেটা হয় সেটা আমরা জানি, সেটা হচ্ছে 44। তো এখানে WM রেডি, T রেডি, আর এর মান দেওয়া রয়েছে। এবারে আর এর মান দেওয়া না থাকলেও তোমাদেরকে মনে রাখতে হবে, কারণ হচ্ছে আর এর মান আমরা SI তে যখন জুল এককে লিখি তখন 8.31 হয়। এবারে আগেও লেখা যেতে পারে, শুধুমাত্র 10⁷ গুণ করে দিলেই হবে। কিন্তু বেশিরভাগ অঙ্কতে লিটার অ্যাটমসফিয়ার ব্যবহার হয়ে থাকে সাধারণত। তো এখানে তোমরা প্রশ্নতে যেটা বলেছে সেটা আমি তোমাদের বলে দিই, যে এখানে লিটার অ্যাটমসফিয়ার যে এককটা রয়েছে সেই এককেই মানটা দেওয়া রয়েছে। তো প্রবলেমটা হচ্ছে এরকম, এখানে চাপ রয়েছে মিলিমিটারে আর যে আর এর মানটা রয়েছে সেটা হচ্ছে অ্যাটমসফিয়ারে। তো অনেক ছেলেমেয়েদের ক্ষেত্রে যেটা ভুল হয় ছাত্রছাত্রীদের ক্ষেত্রে, সেটা হচ্ছে যে এই রাশিমালাতে P এর মান এই 570 মিলিমিটার Hg টা বসিয়ে দেয়, কিন্তু আর এর মান তো ওইভাবে নেই। কিংবা P সমান H/G বসায় অনেকে, যে পারদের ঘনত্ব অবিকর্ষজ ত্বরণের মান গুণ করে বসায়। সেই থিওরি কিন্তু এখানে ফলপ্রসূ হবে না, কারণ হচ্ছে যেহেতু এই ক্ষেত্রে অ্যাটমসফিয়ার এককে রয়েছে, ওই জন্য কাজ করতে হবে এই চাপটাকে অ্যাটমসফিয়ার এককে বের করে নিতে হবে। তাহলে মিলিমিটারে রয়েছে, আমরা জানি 1 অ্যাটমসফিয়ার হচ্ছে আমাদের 760 মিলিমিটার পারস্তম্ভের চাপ, সেই জন্য এটা ভাগ করা। তো এটা হচ্ছে প্রথম কাজ। নেক্সট কি না, আমরা বাকি সব মানগুলোই রয়েছে আমাদের। তাহলে এখান থেকে এই যে সমীকরণটা রয়েছে, তাহলে এই সমীকরণ থেকে যদি তোমরা
ভিটা লেখো, তাহলে ভি সমান কত আসছে না W বাই M RT, আর নিচে একটা আসছে এই ক্ষেত্রে P। তো W এর মান আমাদের কাছে রয়েছে সেটা হচ্ছে 2.2, আর M হচ্ছে 44, আর হচ্ছে 0.082, আর T কেলভিনে রয়েছে। যদি সেলসিয়াসে থাকে তোমাদের এটা কেলভিনে করে নিতে হবে, যেহেতু R এর মান কেলভিনে রয়েছে। তো এগুলো মাথায় রাখতে হবে, এই ছোট ছোট জিনিসগুলোর জন্য অঙ্ক অনেকেরই ভুল হয়। এবার P এর মান যেটা আমি আগেই বললাম যে আমাদের অ্যাটমসফিয়ার এককে রূপান্তরিত করে নিতে হবে, এটা অ্যাটমসফিয়ার এককে। এইবারে শুধু এটাকে সমাধান করা। তো সমাধান করে যেটা আমি লক্ষ্য করে দেখেছি, যদি কারো মনে হয় যে আমি অত বড় একসঙ্গে সমাধান করব না, তো সে কাজ করতে পারে, এই n W/m হয়, তো সে আলাদা করে n এর মান বের করে নিতে পারে, আর p এর মানও ভাগ করে বের করে নিতে পারে, তারপরে গুণ করতে পারে। তোমাদের ইচ্ছা, সমাধান আমি তোমাদের উপরেই ছাড়লাম, তো তোমরা যেভাবে খুশি করতে পারো, সমাধান করলেই হলো। তাহলে এখান থেকে উত্তর পাওয়া যাচ্ছে 1.64 লিটার। তাহলে যদি গ্যাসের ভর পরিবর্তন হয় তখন মানও পরিবর্তন হবে। তো এটা যেরকম একটা টাইপ তোমরা দেখলে, এখানে অনেক রকমের টাইপের প্রশ্ন হয়ে থাকে এই ফর্মুলা বেস করে। তো পরের প্রশ্ন থেকে যাওয়া যাক। তো পরের প্রশ্নতে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে 1 গ্রাম অণু অক্সিজেন। দেখো এখানে 1 গ্রাম অণু বলে দেওয়া মানেই হচ্ছে সেটা হচ্ছে 1 মোল, কারণ 1 গ্রাম অণুর মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যক অণু বর্তমান, সেটাই হচ্ছে 1 মোল পরিমাণ। তো সেটা হচ্ছে n হয়ে গেল 1। তো সে অক্সিজেন থাকুক কি যাই থাকুক, যেহেতু 1 গ্রাম অণু বলে দেওয়া হয়েছে, ডেফিনেটলি সেটা হচ্ছে 1 মোল। চাপ দেওয়া রয়েছে 760 মিলিমিটার পার স্তম্ভের চাপ। তার মানে এটাই 1 অ্যাটমসফিয়ার চাপ। তাহলে আমরা এটাকে সরাসরি 1 অ্যাটমসফিয়ার লিখে দিতে পারি, কারণ হচ্ছে একে 760 দিয়ে ভাগ করে যেমন আগের বার করেছিলাম, তাহলে 1ই থাকছে। তাহলে এটাও করতে হবে, কারণ হচ্ছে আর এর মান মানে ভ্যালু কিংবা মান এভাবে রয়েছে, সেই জন্য এভাবেই আমরা ইউজ করব। আর কি তথ্য দেওয়া রয়েছে, গ্যাসটির আয়তন 22,400 মিলিলিটার। গ্যাসটির আয়তন হচ্ছে 22,400 মিলিলিটার। যেহেতু আর এর মান লিটারে থাকে, ওই জন্য এটা মিলিলিটারে লেখা যাবে না, সেই জন্য আমরা লিটারে করে নিলাম। অর্থাৎ মিলি মানে বুঝতেই পারছো 10⁻³ অর্থাৎ 1000 দিয়ে ভাগ করতে হবে, 1000 দিয়ে ভাগ করলে এটাই পাওয়া যাচ্ছে। তো এটা হচ্ছে পরের কাজ। এবারে কি জিজ্ঞেস করেছে, ওই গ্যাসের তাপমাত্রা সেন্টিগ্রেড এককে কত হবে সেইটা জিজ্ঞেস করেছে। তো দেখো এই যে ফর্মুলা রয়েছে P v সমান nRT, তো এই ফর্মুলা থেকে যখনই তোমরা T টা বের করছো, তো স্বাভাবিকভাবে যেটা মান বেরোবে সেটা হচ্ছে কেলভিন এককে বেরোবে। এবারে কেলভিন এককে যখন বেরোবে, তখন তাপ থেকে আমাদেরকে সেলসিয়াস এককে বের করে নিতে হবে। তো প্রথমে আমরা কেলভিন এককে বের করে নিই। তাহলে এইটাকে আগে তোমরা দশমিক তুলে ভাগ করে নিই। তো ভাগ করে যেটা পাচ্ছি সেটা বলি 273.17। তো অত কেলভিন পাওয়া গেছে, কিন্তু যেহেতু জিজ্ঞেস করেছে সেন্টিগ্রেড এককে এর মান হচ্ছে কত সেটা জিজ্ঞেস করেছে। তো এখান থেকে সেন্টিগ্রেড এককে যদি বের করা হয়, তো সেটা কত হবে না 273.17, সেখান থেকে 273 বিয়োগ করা হবে। তো এটা হচ্ছে 0.17 ডিগ্রি সেলসিয়াস। তো এটা 0.17 ডিগ্রি সেলসিয়াসও লিখতে পারো, অনেক সময় অনেক বইতে কি থাকে এটা 0 ডিগ্রি সেলসিয়াসও লেখা যাবে, কারণ 0.17 মানে ক্লোজ টু 0, সেই জন্য লেখা যায়। তোমরা এরকম লিখেও রাখতে পারো। তো এটা একটা টাইপের প্রশ্ন। নেক্সট টাইপের প্রশ্ন হচ্ছে সেটা হচ্ছে আমাদের টাইপ 3, সেই ক্ষেত্রে কি তথ্য থাকে সেটা একটু বলি। তো প্রশ্নটা আগে পড়ে শোনাই তোমাদের। 2 মোল পরিমাণ একটি গ্যাস 273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 44.8 লিটার আয়তন দখল করে, এই গ্যাসের চাপ কত? তার মানে 2 মোল পরিমাণ একটি গ্যাস, তাহলে n সমান 2 মোল। তো সেটা প্রথমে আমরা লিখে নেব কি কি তথ্য রয়েছে আমাদের। নেক্সট রয়েছে টেম্পারেচার 273, অবশ্য সেটা সেলসিয়াসে রয়েছে। তো সেলসিয়াস থেকে কেলভিন কিভাবে করি আমরা, 273 যোগ করি, তাহলে যোগ করলে কত আসছে 546 কেলভিন। আয়তন রয়েছে 44.8 লিটার, তাহলে আয়তন রয়েছে 44.8 লিটার।
বাকি দুটো অঙ্ক থেকে এটা আরো বেশি সহজ হবে, কারণ জিজ্ঞেস করা হয়েছে গ্যাসের চাপ কত। তো চাপ ফর্মুলা রয়েছে তোমাদের কাছে, PV সমান nRT, তাহলে P হচ্ছে nRT বাই V। তো এর কত 2 মোল, আর আমরা মান জানি 0.082, T 546 আর V হচ্ছে 44.8। তো এইখান থেকে যখনই আমরা এটাকে সলভ করবে তোমরা, তো সলভ করলেই দেখবে, এটাকে সমাধান করলে যে উত্তরটা পাওয়া যাচ্ছে সেই উত্তরটা পাওয়া যাচ্ছে 2। অ্যাকচুয়ালি 2 পাওয়া যাচ্ছে না, তার কারণ বলি, মোটামুটি 1.99 এই ভ্যালু পাওয়া যাচ্ছে আর কি। তো এইটাকে আমরা 2 অ্যাটমসফিয়ার লিখতে পারি, যেহেতু ক্লোজ ভ্যালুটা রাউন্ড ফিগার করেই মানটা নেওয়া হচ্ছে, যেরকম আমরা এখানেও করলাম, সেই জন্য এখানে আমরা 2 অ্যাটমসফিয়ার লিখতে পারি। তো এটা একটা টাইপ, এখানে সরাসরি চাপ জিজ্ঞেস করা হয়, এখানে যেরকম আয়তন জিজ্ঞেস করা হয়, এখানে যেরকম উষ্ণতা, কিন্তু দেখো ফর্মুলা সেই দুটোর মধ্যেই কিন্তু ঘোরাফেরা করছে। এবারে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে পরের প্রশ্ন, সেটা হচ্ছে টাইপ 4। সেই ক্ষেত্রে কি রকম কি তথ্য থাকে। তো এই জাতীয় প্রশ্নতে কি হয় না, তথ্য দেওয়া থাকে কি এনটিপি কিংবা এসটিপি নাম বলা থাকে। এনটিপি তে কোনো গ্যাসের আয়তন অমুক বলে বলা থাকে। তো এনটিপি তে যখন কোনো গ্যাসের কথা বলা হয় সেই ক্ষেত্রে উষ্ণতা থাকে না। তো এনটিপি মানে জানি নরমাল টেম্পারেচার প্রেসার। তো এখানে এনটিপি বলে দেওয়া মানেই তোমরা কাজ করতে পারো উষ্ণতা 25 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ কেলভিনে যদি বলা হয় আমরা 298 কেলভিন ধরতে পারি। আর গ্যাসের আয়তন দেওয়া রয়েছে কত 5 লিটার। নেক্সট যেটা বলা রয়েছে মোল সংখ্যা কত সেটা বের করো। তো যেহেতু এনটিপি এর কথা বলা রয়েছে, তো এনটিপি নরমাল টেম্পারেচার প্রেসার, তো এই ক্ষেত্রে প্রেসার আমরা 1 অ্যাটমসফিয়ার ধরতে পারি। আর জিজ্ঞেস করা হয়েছে মোল সংখ্যা কত, তাহলে পিভি সমান হচ্ছে nRT, তাহলে n ইকুয়ালস টু হচ্ছে পিভি বাই RT। তো এখান থেকে P যেহেতু 1 অ্যাটমসফিয়ার আর V হচ্ছে 5 লিটার, R হচ্ছে 0.082 আর T হচ্ছে 298। তো এটাকে যে সমাধান করবে তোমরা, সমাধান করলে যেটা ফ্র্যাকশনে উত্তর পাওয়া যাচ্ছে 0.2046 অত মোল পাওয়া যাচ্ছে। তো দেখো এই অঙ্কতে আগের অঙ্কগুলো থেকে যেটা আলাদা হচ্ছে কি, এই ক্ষেত্রে পার্টিকুলার টেম্পারেচার প্রেসার বলা থাকে না, কিন্তু এনটিপি যেহেতু বলা হয়েছে সেই জন্য তোমরা টি আর পি এর মান বসাতে পারো। আর যদি এসটিপি কথা বলে তখন তোমরা উষ্ণতা 0 ডিগ্রি সেলসিয়াস ধরবে। পি তো আমরা সব সময় 1 অ্যাটমসফিয়ার ধরছি স্ট্যান্ডার্ড হিসাবে, প্রমাণ বায়ুমণ্ডলের চাপ, সেটা লিখতে পারি। তো এই টাইপের অঙ্ক আমাদের আসতে পারে। নেক্সট যে টাইপের প্রশ্ন আমরা আলোচনা করব সেটা হচ্ছে টাইপ 5। এই ক্ষেত্রে কি রকম তথ্য থাকে না, এই ক্ষেত্রে যেটা থাকবে সেটা হচ্ছে উষ্ণতা বলা থাকবে, চাপ বলা থাকবে, গ্যাসের ভর বলা থাকবে, আয়তনও বলা থাকবে, কিন্তু এই যে m আছে এইটা জিজ্ঞেস করবে কত, অর্থাৎ মোল সংখ্যা এখানে বের করতে হবে না, মোল সংখ্যা থেকে এই আণবিক ভরটা বের করতে হবে। আমি প্রশ্নটা পড়ছি। 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 750 মিলিমিটার পারস্তম্ভের চাপে 0.324 গ্রাম গ্যাসের আয়তন 280 সিসি। দেখো আয়তনটা দেখো সিসি তে আছে, তো সিসি তে রাখা যাবে না, আমরা দেখেছি আগে আর এর মান যেটা ছিল সেটা লিটারে থাকে, সেই জন্য আয়তনটাও আমাদেরকে লিটারে বের করতে হবে, এগুলো মাথায় রাখতে হবে। কিন্তু গ্যাসটির আণবিক গুরুত্ব কত, অর্থাৎ গ্যাসটির এই আণবিক যে ভর সেটাই আমরা বের করতে চাইছি। তো এইবারে কি কি তথ্য রয়েছে, টেম্পারেচার হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস, তাহলে কেলভিনে সেটা হয়ে গেল 298 কেলভিন। গ্যাসের ভর কত 0.324 গ্রাম বলে দিয়েছে, সে যে গ্যাসই হোক, গ্যাসের নাম বলা নেই। এরপর চাপ রয়েছে কত 750 মিলিমিটার Hg, এটাকে অ্যাটমসফিয়ারে করতে হবে, তাই 760 দিয়ে ভাগ করতে হবে, এটা যেন মাথায় থাকে। তারপর হচ্ছে আর এর মান আমরা জানি, যেটা লিখেছি এখানে রয়েছে আমাদের আর এর মান 0.082 যে মানটা, সেটা লিখছি না। তারপর রয়েছে আয়তন, তো আয়তন যেটা রয়েছে সেটা হচ্ছে 280 সিসি। তো 280 সিসি একে যদি আমি লিটারে কনভার্ট করি, তো স্বাভাবিকভাবে এইখান থেকে আমাদের 1000 দিয়ে ভাগ করতে হবে, তাহলে সে লিটারে আসবে। তো সেই কাজটাও করলাম। এইবারে কি জিজ্ঞেস করেছে না, জিজ্ঞেস করা হয়েছে যে গ্যাসের
মোলার ভর কত। তো এই ক্ষেত্রে যেটা তোমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কি না, এইগুলো একটু ভাগ করে বের করে নিতে পারো যাতে করে তোমাদের লিখতে সুবিধা হয়, আর একেও ভাগ করে বের করে নেবে, তো পরেও বের করতে পারো, কোনো অসুবিধা নেই। এবারে যে সম্পর্ক ছিল এখানে দেখো, পিভি সমান ডব্লিউ বাই এম আর টি। তো এইখান থেকে এম সমান কত পাওয়া যাচ্ছে, ডব্লিউ বাই পি আর টি, মানগুলো বসাতে হবে। তো ডব্লিউ মান কত দেখতে পাচ্ছ তোমরা, 0.324, আর হচ্ছে 0.082, টি হচ্ছে 298, আর পি হচ্ছে 0.987। শুধু এটাকে সমাধান করলেই এম এর মান পেয়ে যাবে। যেরকম এই ক্ষেত্রে এম এর মান একটা ভগ্নাংশতে আসছে যে 28.648, তো ভগ্নাংশ আসতেই পারে, বেশিরভাগ ক্ষেত্রেই বরং আসে, কিন্তু এই 28টা পূর্ণ সংখ্যা যদি ধরি ফ্র্যাকশনটা বাদ দিয়ে, তাহলে 28 হবে। তার মানে এটা গ্যাস কোনটা না সেটাও আমরা আইডেন্টিফাই করতে পারছি, সেটা নাইট্রোজেন, সেই জন্য 28 বেরিয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে যে জিজ্ঞেস করা হয়েছে যে এম এর মান যেটা বলা হয়েছে, তো এমনি মান যদি বলা হয় আণবিক গুরুত্ব আমরা শুধু মানটা বলে দিলেই হবে। আর যদি আমরা নরমাল ভাবে লিখি, যেহেতু এটা গ্রামে ছিল, এটা মোল হয়, তখন কিন্তু আমরা ইউনিট লিখতে পারি গ্রাম পার মোল কিংবা গ্রাম মোল ইনভার্স, এটা কিন্তু মাথায় রাখো। তো এটা আমাদের কাজে লাগবে। তো এটা একটা টাইপ প্রশ্ন, যে ক্ষেত্রে আমরা এখানে এম এর ইউনিট, কারণ কিছু কিছু এমসিকিউ তো এই ইউনিট কথাও জিজ্ঞেস করা হয়েছে, যে এম যেটা রয়েছে সেটা গ্যাসের যে ভরটা এখানে বের করা হচ্ছে, অবশ্যই এটা মোলার ভর আমরা বলে থাকি, সেই ক্ষেত্রে এটা আমরা লিখে থাকি। এমনি আণবিক ভরের ক্ষেত্রে আমরা বলি, কিন্তু পার মোলই বের করা হয় সব সময়, সেটা এই জন্যই পার মোল কথাটা আসে। শুধু কিন্তু আণবিক ভর গ্রাম লেখা হবে না, প্রতি মোলে সেটা বের করা হয়। এবার আমরা এই আলোচনার শেষ টাইপের প্রশ্ন একটা বলি, তারপরে আরেকটা অঙ্ক বলবো, সেটা অবশ্য মোলার ভর নিয়ে হবে, মোলার ভর সম্বন্ধে একটু বলে দেবো। তো এই টাইপের প্রশ্নতে কি থাকবে, উষ্ণতা দেওয়া থাকবে। যেরকম একটা অঙ্ক বলছি, এই ক্ষেত্রে উষ্ণতা কেলভিনই দেওয়া আছে, অর্থাৎ সেলসিয়াস থেকে কেলভিন করার প্রয়োজনীয়তাও থাকলো না। তারপরে চাপ দেওয়া রয়েছে, সেটা হচ্ছে 2 অ্যাটমসফিয়ার, আর আয়তন দেওয়া রয়েছে, সেটা হচ্ছে 100 ঘন সেমি। তো প্রশ্নে বলেছে 323 কেলভিন উষ্ণতা এবং 2 অ্যাটমসফিয়ার চাপে 100 ঘন সেমি গ্যাসের মধ্যে অণুর সংখ্যা কত সেটি নির্ণয় করে দেখাও, অণুর সংখ্যা কত হচ্ছে। তো এই ক্ষেত্রে আমি একটু তোমাদের সাবধানী করব, যেহেতু এখানে কোন গ্যাস তার কথা কিন্তু কোনো বলা নেই। তো প্রথমে তোমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে মোল সংখ্যা বের করতে হবে। তো আমাদের যে সমীকরণ রয়েছে পিভি সমান এনআরটি, তো এইখান থেকে প্রথমে এন বের করতে হবে। তো এন বের করা মানে বুঝতেই পারছো পিভি বাই আরটি। এবার প্রবলেমটা কোথায়, পি তোমরা 2 অ্যাটমসফিয়ার বসিয়ে দিলে, ভি আছে 100 ঘন সেমি, একে যদি লিটারে করা হয় তাহলে কত আসবে না 100 বাই 1000, কারণ 1000 ঘন সেমি হচ্ছে 1 লিটার। আর আর এর মান কত না 0.082, আর টি হচ্ছে 323। তো তোমরা এটাকে সমাধান করবে। তো সমাধান করলে যে মানটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে 0.0075, তো ফ্র্যাকশনই থাকছে 0.0075। তাহলে অত সংখ্যক মোল রয়েছে। এবার কি জিজ্ঞেস করেছে, অণুর সংখ্যা নির্ণয় করো। তো এবারে তোমরা একটু ভেবে দেখো, থিওরিতে তোমরা নবম শ্রেণীতেও পড়েছো, দশম শ্রেণীতেও পড়েছো, যে এক মোল যদি বলা হয়, ঠিক আছে, তাহলে এক মোলে যদি বলি তাহলে অণুর সংখ্যা কত হয়, কিংবা 1 গ্রাম অণুর মধ্যে না, সেটা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা, অর্থাৎ অ্যাভোগাড্রো সংখ্যার সমতুল্য কিংবা সমান। তা 6.022 10 to the power 23, এখানে কত আছে 0.0075। তাহলে জাস্ট তোমরা গুণ করে নেবে, যেরকম ঐকিক নিয়মে তোমরা করে এসছো অতদিন অঙ্ক করার সময়। তাহলে গুণ করে যেটা পাওয়া যাবে অতগুলি, তো এখান থেকে গুণ করবে, যা বেরোবে তাই, অর্থাৎ তোমরা গুণ করে মিলিয়ে নেবে, এরকম একটা ভ্যালু আসছে। তাহলে এই ঐকিক নিয়ম লাগিয়ে এইভাবে অঙ্ক থাকতে পারে, যেখানে মোল সংখ্যা না জিজ্ঞেস করে অণুর সংখ্যা জিজ্ঞেস করছে, ঠিক আছে। আর যদি হয়তো কোনো গ্যাসের নাম দেওয়া থাকলো, সেখানে পরমাণু সংখ্যাও বলতে পারে, সেটা গ্যাসটা বলে দিতে হবে যে দ্বিপরমাণু না ত্রিপরমাণু কি রকম গ্যাস আছে, তাহলে তোমরা পরমাণু সংখ্যাটা বের করতে পারবে। তো মোটামুটি আমাদের এই পিভি সমান এনআরটি এবং তার বিকল্প রূপ পিভি সমান ডব্লিউ বাই এম
ইন্টু আরটি, এই সমীকরণ থেকে মোটামুটি এই টাইপেরই অঙ্ক হয়ে থাকে, আমাদের সিলেবাসেও এরকম রয়েছে। এবারে বিভিন্ন বইতে বিভিন্ন ডেটা সহ থাকে, তোমরা বিভিন্ন বই থেকে অঙ্কগুলো কালেক্ট করে প্র্যাকটিস করবে, যাতে করে তোমাদের প্র্যাকটিস যত বেশি করবে তত পরীক্ষাতে যাই প্রশ্ন আসবে, অবশ্যই অটো সিলেবাস তো কিছু আসবে না মাধ্যমিকে, তো তোমরা সহজেই কিন্তু করতে পারবে। কিন্তু একটু চর্চা চাই, যে ছোটখাটো ভুলগুলো যেগুলো হয় সিলেবাসে সেগুলো যেন না হয়। আর একটা শুধু প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেহেতু অনেকগুলো ছোট প্রশ্নতে দেখা গেছে এরকম প্রশ্ন থাকতে, তো সেটা হচ্ছে যে আমরা মোলার আয়তন কথাটা সংজ্ঞাতেও পাই, অঙ্ক প্রশ্নও পেয়ে থাকি। তো মোলার আয়তনের অঙ্কগুলো একটু বেশি সহজ হয়, তার কারণ হচ্ছে এই মোলার আয়তন কিংবা মোলার যাকে ভলিউম বলা হয়, তো ফর্মুলাও কিছু এরকম কঠিন নয়, একেবারেই সহজ। তো সেটা হচ্ছে m ফর মোলার, যা আয়তন হয় তাকে যদি মোল সংখ্যা দিয়ে ভাগ করা হয়, যেটা আমি তোমাদের একটু আগে বলছিলাম যে প্রতি মোলে, তো প্রতি মোলে আয়তন কত সেটাই হচ্ছে মোলার আয়তন। তো এখান থেকে এক নম্বরের প্রশ্ন এমসিকিউ তে রয়েছে, ভিএসএ তে রয়েছে, মানে ভেরি শর্ট অ্যানসার টাইপ কোশ্চেনে রয়েছে, আর অঙ্কতেও রয়েছে। একদম সহজ, দুটো তথ্য দেওয়া থাকবে তোমাদের অঙ্কতে, একটা হচ্ছে তার আয়তন দেওয়া থাকবে, কিংবা কোন অঙ্কতে এরকম থাকলো সেখান থেকে হয়তো তোমরা আয়তনটা বের করলে, সাপোজ কত একটা লিটার, সেখান থেকে মোল সংখ্যা দেওয়া থাকলো, তো বের করার পর বসানো হতে পারে, সেখানে নাম্বার হয়তো 2 থাকবে। আর কিছু ক্ষেত্রে হতে পারে, যেটা আমি এখন বলছি সেটা 1 মার্কসেরই কোশ্চেন থাকবে, শুধুমাত্র ভি আর এন দেওয়া থাকবে। তো এই ক্ষেত্রে আমি একটা প্রশ্ন তোমাদের एग्जांपल হিসেবে দিচ্ছি। কোন একটি নির্দিষ্ট চাপ ও উষ্ণতায়, তো টেম্পারেচার ফিক্স, প্রেসার ফিক্স, 5.5 মোল, তার মানে n এর মান 5.5 মোল, আয়তন 121 লিটার, আয়তন 121 লিটার। বলছে ওই চাপ ও উষ্ণতায় গ্যাসটির মোলার আয়তন কত, এসটিপি তে গ্যাসটির মোলার আয়তন কত হবে। দুটো প্রশ্নের সঙ্গে জিজ্ঞেস করেছে, গ্যাসটির মোলার আয়তন প্রথমে কত আর এসটিপি তে কত হবে। তো তোমাদের এই ক্ষেত্রে দেখো, আমি যে ফর্মুলা তোমাদের এখনই শেখালাম, তো সেইটাকে যদি আমরা এখানে প্রয়োগ করি, তাহলে 121 আর এখানে 5.5, তাহলে মোটামুটি যেটা পাচ্ছি আমরা সেটা হচ্ছে কি 22 লিটার পার মোল। তো এই যে লিটার পার মোল লিখছি, এটাই কিন্তু এই মোলার আয়তনের একক, যেহেতু প্রতি মোল বের করা হয়। এই যে মানটা আমরা পেলাম 22 লিটার, কিন্তু দেখো শুধু মান বসিয়ে উত্তরটা করা যাচ্ছে, ওই জন্য এমসিকিউ এবং ভিএসএ তে একটা প্রশ্ন দেখতে পাওয়া যায়। এই যে উত্তরটা আমরা পেলাম, এখান থেকে আমরা সহজেই বের করে নিতে পারি যে দ্বিতীয় পার্টের প্রশ্ন যেটা বলা আছে, যে এরই এসটিপি তে মোলার আয়তন কত হবে। তো শুধু এর নয়, যে কোনো গ্যাস যদি থাকে, যদি এসটিপি তে থাকে, তার মোলার আয়তন একটাই হয়, তোমরা থিওরিতে পড়েছো, এটা অবশ্য একটা ইম্পর্টেন্ট এমসিকিউ, সেটা হচ্ছে 22.4 লিটার। সে অক্সিজেন হোক, নাইট্রোজেন হোক, কার্বন ডাই অক্সাইড হোক, যে কোনো গ্যাস হোক, যদি সে এসটিপি তে থাকে তার আয়তন কিন্তু একটাই হবে, সেটা হচ্ছে অবশ্যই এটা মোলার আয়তন, আমি প্রতি মোলের কথা বলছি, সেটা হচ্ছে 22.4 লিটার। ওই জন্যই বলা হয় 1 গ্রাম অণু কিংবা 1 মোল যে কোনো গ্যাসের ক্ষেত্রেই তার আয়তন হচ্ছে 22.4 লিটার। এবার যত মোল হবে সেই হিসাবে তার আয়তন চেঞ্জ হবে। তো এটা তোমরা মাথায় রাখবে, তাহলে যে কোনো গ্যাসেরই কিন্তু মোলার আয়তন এই পরিমাণ হবে। তো একটা কথা, যেহেতু মোলার আয়তন কথা বলেছে, শুধু লিটার না লিখে তোমরা আগের বারের মতোই লিটার মোল ইনভার্স লিখবে। তো এখানেই আমি গাণিতিক প্রশ্নের আলোচনা শেষ করছি এই ভিডিওর মাধ্যমে। আশা করি তোমাদের মাধ্যমিক প্রস্তুতির জন্য কিছুটা হলেও যদি সাহায্য হয়, আমি খুব খুশি হব। আমরা নেক্সট ভিডিওতে কিছু শর্ট প্রশ্ন তোমাদের সঙ্গে আলোচনা করব, যেগুলো পরের বছর অর্থাৎ 2021 সালে মাধ্যমিক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। তো সেই শর্ট প্রশ্নগুলো অর্থাৎ এমসিকিউ কিছু এবং ভেরি শর্ট অ্যানসার টাইপ প্রশ্ন, যেগুলো আমার মনে হচ্ছে ইম্পর্টেন্ট হতে পারে, সেগুলো আলোচনা করব তোমাদের সঙ্গে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, পরের ভিডিওতে আবার দেখা হবে। টিল দেন, বাই।